الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وبلغنا رسولنا الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে ফারেক করে মাহে সফরের প্রথম জমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মাবুদের আলিশানে দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরবিতে এই মাসের নাম হচ্ছে সফর মাস। মুহররম চলে গেছে, আমরা এখন আরবি বছরের দ্বিতীয় মাসে আমরা
পদার্পণ করেছে। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শান্তির অগ্রদূত, রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, সেই নবীর উপরে দরদের কণ্ঠে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার দিন অত্যন্ত সম্মানিত দিন। এই জুমার দিন মানুষ যখন মসজিদে জুমার নামাজের জন্য যখন প্রবেশ করে, তখন ফেরেশতারা মানুষের আমল নামা তারা বহন করতে থাকে, দরজার কাছে দাঁড়ায় থাকে। এই আমল নামা নিয়ে তারা দাঁড়ায় থাকে। মানুষ মসজিদের মধ্যে যখন ঢোকে তখন মাসুম হয়ে ঢোকে। তো মানুষ এই মসজিদের মধ্যে অবস্থান করতে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে, মসজিদ থেকে বের হয় না। ফেরেশতারা বলতে থাকে যে আল্লাহ, আমরা আর কতক্ষণ এই অবস্থায় আপনার বান্দাদের এই গুনার আমল নামা, এই পাপের আমল নামার কতক্ষণ আমরা বহন করব। আল্লাহ পাক বলে, যদি তোমরা না পারো তাহলে ওইটা তোমরা সমুদ্রে নিক্ষেপ করে দিয়ে চলে যাও। তখন ফেরেশতারা এই আমল নামা, গুনার আমল নামা, এটা তারা সমুদ্রে নিক্ষেপ করে দিয়ে চলে যায়। এক জমা থেকে আর এক জমা, পরবর্তী জমা পর্যন্ত এর মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এটা মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, পরপর 3 জমা যদি কোনো ব্যক্তি 3টি জমা তরফ করে, তো আল্লাহ তাআলার দপ্তর থেকে তার নামটা কেটে দেওয়া হয়। জমা নামাজ গরিবের জন্য হজ, জমা 3 ঈদের দিনের মতো। ঈদের দিন যেমন মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে ঈদের নামাজ পড়তে যায়, ঠিক তদ্রুপ জমার দিনে নতুন সাজে সজ্জিত হয়ে আতর, গোলাপ, খুশবু ব্যবহার করে জমার নামাজ পড়তে আসার কথা বলা হয়েছে হাদিসে। তবে যাদের আতর নাই, যাদের খুশবু নাই, তাদের জন্য টিউবওয়েলের পানি, পুষ্করণীর পানি আতর হিসাবে, খুশবু হিসাবে ব্যবহৃত হবে। জমার দিনে গোসল করা সুন্নাত, জমার দিনে গোসল করা সুন্নাত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, এই পৃথিবীতে যত নবী রসুল পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রসুলের কাজ ছিল যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। মানুষদেরকে কোন দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। তারা এই পৃথিবীতে নেতৃত্ব, কর্তৃত্ব করার জন্য এই পৃথিবীতে কোন নবী রসুলের আগমন ঘটেনি। শুধুমাত্র আল্লাহ তাআলা তার পথভোলা বান্দাগুলাকে তার সাথে মিলায়ে দেওয়ার জন্য, জুড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবীদের কাজ ছিল মানুষের কাছে এই দাওয়াত পৌঁছানো যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবীর এই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের প্রেরিত বান্দা, আল্লাহ পাকের প্রেরিত নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষদেরকে ওই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। মানুষকে দ্বীনের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, হিকমতের সাথে, কৌশলের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করো, ইসলামের দিকে ডাকো। মানুষের সাথে রাগারাগি করো না, মানুষের সাথে মারামারি করো না। আল্লাহ পাক বলছেন যে ইন্নাকা লাস্তা মুরসালান, নবী আমি আপনাকে দারোগা করে পাঠাইনি পৃথিবীতে যা আপনি মানুষকে পিটায়ে আপনি কালমা পড়াবেন, দ্বীনের কথা আনবেন, ইসলামের পথে নিয়ে আসবেন। আমি আপনাকে এজন্য পাঠাই নাই। আপনার দায়িত্ব হলো, আমার এই নবুয়তের দায়িত্ব, এই রিসালাতের দায়িত্ব হলো মানুষের কাছে তাওহীদের দাওয়াত দেওয়া, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আপনার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, নবী রাসূলদের আদর্শ ছিল অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র। আমাদের নবীর আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে, তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ। আর তোমাদের নবী চরিত্র হচ্ছে মহান চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের নবীর চরিত্র হচ্ছে সবচেয়ে মহান চরিত্র। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, তিনি এই পৃথিবীর মানুষের ধন সম্পদ এটা লুণ্ঠন করার জন্য আসেননি, তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আসেননি, তিনি মানুষের সাথে মারামারি করার জন্য আসেননি, নিজের বড়ত্ব প্রকাশের জন্য আসেননি। তিনি এসেছিলেন শুধুমাত্র এই পৃথিবীর পথভোলা মানুষগুলাকে আল্লাহর সাথে মিলায় দেওয়ার জন্য, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছিলেন মিশরে, এই মিশরের তখন রাষ্ট্রপ্রধান ছিল ফেরাউন। মিশরের রাষ্ট্রপ্রধান কে ছিল? ফেরাউন ছিল মিশরের রাষ্ট্রপ্রধান। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক ওহী করলেন যে এ মূসা, তুমি ফেরাউনের কাছে এই কালমার দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। তো কালেমার দাওয়াত যখন নিয়ে গেলেন, ফেরাউন বলছে আমি তো খোদা, আমার উপরে আবার খোদা, আমি মানুষের খাওয়াই পড়াই, আমি লালন পালন করি, আবার আমার উপরে খোদাকে? ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি শুধু খোদা না, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন সে নিজেকে খোদাই দাবি করেছিল এবং সে বড় খোদা বলে সে প্রচার করেছিল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল যে তোমার এই দাওয়াত এখানে চলবে না, তুমি এই শহর ছেড়ে তুমি এখান থেকে চলে যাও, বহু দূরে চলে যাও, তোমাকে আমার সীমানার ভিতরে যেন আমি না দেখি, তুমি এখান থেকে চলে যাও, তোমার এই কালেমার দাওয়াত চলবে না। সম্মানিত উপস্থিতি, ফেরাউন ভেবেছিল সেদিন এই যে কালেমার দাওয়াত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়া শুরু করেছে, যদি মানুষ এই কালমার অনুসারী হয়ে যায় তাহলে মানুষ আমাকে খোদা বলে মানবে না, মানুষ আমাকে খোদা বলে মানবে না।
ফেরাউন এমন এক জালেম ছিল, এত বড় জালেম, এত বড় খবির ছিল ফেরাউন, যে মানুষের উপরে এমন অত্যাচার, জুলুম আর নির্যাতন মানুষের উপরে চালাতো। মানুষের নামাজ পড়ার কথা ছিল মসজিদে, কিন্তু মসজিদে মানুষ নামাজ পড়তে যেতে পারত না। তাহলে কেমন ছিল যে মানুষ মসজিদে নামাজ পড়তে যেতে পারত না? তাই মানুষ আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের নিজ নিজ গৃহে তোমরা নামাজ আদায় করো, তোমাদের প্রত্যেকের নিজ নিজ গৃহে তোমরা নামাজ আদায় করো। ফেরাউন এমন এক জালেম ছিল যে দেশের শিক্ষা ব্যবস্থা 40 বছর পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল, যে মানুষ যেন সব মূর্খ হয়ে যায়। আর মানুষ যখন মূর্খ হয়ে যাবে তখন সে যা বলবে মানুষ তাই শুনবে, তার কথায় উঠবে বসবে। ফেরাউন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল যে তার কথায় নীল দরিয়ার পানি জোয়ার আসতো, তার কথায় নীল দরিয়ার পানি ভাটা হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, দেশের বাসা বাসা একজন দুইজন নয়, 100-200 নয়, 80,000 আলেমকে দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে, 80,000 আলেমকে দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে ফেরাউন তাদেরকে জবাই করে দিয়েছিলেন। দেশে আলেম সমাজ রাখে নাই, আলেমদেরকে ধ্বংস করে দিয়েছিল ফেরাউন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আলোটা দিয়ে দেন, আলোটা দিয়ে দেন। وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَن تَبَوَّأَ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُهْتَانًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক ওহী পাঠালেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন যে হে মুসা এবং হারুন, তোমার কওমের জন্য মিশরে ঘর নির্মাণ করো, এবং সেই ঘরগুলো হবে ফেরাউনের লোকজনের থেকে অনেক দূরে দূরে তোমরা গৃহ নির্মাণ করবে। তার কারণ হলো যে তোমাদের হিজরতের নির্দেশ আসবে। এই হিজরতের নির্দেশ যখন আসবে তখন তোমরা এমন ভাবে পালিয়ে যাবে যেন ফেরাউনের লোকজন তোমাদেরকে ধরতে না পারে, তোমাদেরকে দেখতে না পায়। তোমরা এভাবে তাদের অবসরে গোপনে তোমরা চলে যাবে। আর মুমিনদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন যে তোমাদের নামাজ পড়তে যাওয়া যখন অসুবিধা, মসজিদে ফেরাউনের লোকজন যখন তোমাদের বাধা সৃষ্টি করছে, অত্যাচার চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, তখন তোমরা মসজিদে নামাজ আদায় না করে তোমরা নিজ নিজ গৃহে নামাজ আদায় করো। ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। এরপরে কিছুদিন পর আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দেশ আসলো, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবিউন। আল্লাহর নির্দেশ আসলো, মুসা
ও হারুন, তোমাদের কওমদেরকে নিয়ে তোমরা এখান থেকে স্থান ত্যাগ করো, তোমরা চলে যাও, তোমরা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের লোকজন যা ছিল, নারী এবং শিশু বাদে 4 লক্ষ লোক ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তাদেরকে নিয়ে মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে তিনি বের হয়ে পড়লেন। এ খবর ফেরাউন এবং তার বাহিনীরা শুনতে যখন পেল, তারা পিছনে ধাওয়া করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে, তার বাহিনীর পিছনে ধাওয়া করলো 16 লক্ষ সৈন্য নিয়ে। ফেরাউন 16 লক্ষ সৈন্য নিয়ে পিছনে ধাওয়া করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে। এদিকে মুসা এবং হারুন আলাইহিস সালাম তার লোকজন নিয়ে সারা রাত চলতে চলতে তিনি নীল দরিয়ার পাশে, সমুদ্রের পাশে যে উপস্থিত হয়ে গেলেন। যখন দরিয়ার পাশে উপস্থিত হয়ে গেছে, রাত পরিষ্কার হয়ে গেছে, বেলা উঠবো ভাব, এমন মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলতেছে যে ওই যে ফিরাউন তার লোক লস্কর, ওই যে রক্ত পিপাসু শয়তান, সে তো আমাদের কাছেই এসে গেছে, সে তো এখনই আমাদেরকে পাকড়াও করে ফেলবে। মুসা, এখন আমাদের উপায়, এখন আমরা বাঁচবো কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআনে কারীমের ভাষায় তখন জবাব দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো নয়, নিশ্চয় নিশ্চয় আমার প্রতিপালক, আমার রব আমাকে সাহায্য করবেন, আমাকে হেফাজত করবেন। ভয় নাই, ভয় পেও না তোমরা, আমাদের রব আমাদের সাথেই আছে, তিনি আমাদেরকে সাহায্য করবেন। এদিকে ফেরাউন রেগে অস্থির হয়ে গেছে মুসা এবং তার বাহিনীকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার ওহী নাযিল করলেন, ক্বালা ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের ওই লাঠিখানা দ্বারা দরিয়ার পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা দরিয়ার পানিতে আঘাত করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিয়ার মধ্যে আল্লাহ 12টা সুড়ঙ্গ রাস্তা আল্লাহ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। রাস্তা কয়টা? 12টা, একেবারে খটখটে শুকনো রাস্তা, পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা কওম নিয়ে তিনি চলে গেলেন, পার হয়ে দরিয়ার অপর দিকে চলে গেলেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছে, এই যে রাস্তা, ফেরাউন তার লোকজন তো এসেই বলবে আমাদের ধরে ফেলাবে, লাঠি দিয়ে গোটা মারতেছে, ওই পানির ওই যে পাহাড় গোটাচ্ছে। আল্লাহ পাক বলছে, মুসা গোটা মারো না, গোটাগুটি করা লাগবে না তোমার, আমি যা জানি তা জানি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াতরুকিল বাহরা হাদা ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ বলছে, মুসা গোটা মারা লাগবে না, ওরা এমন এক জাতি, এমন এক বাহিনী, ওদেরকে আমি এই দরিয়ার পানিতে আমি ওদেরকে ডুবাই ডুবাই মারবো, আমি এদেরকে ডুবাই মারবো, একটু অপেক্ষা করো, একটু দেরি করো, নামতে দাও দরিয়ার মধ্যে। এরপরে যখন ফেরাউন এবং তার বাহিনী ওই দরিয়ায় নামবে কি নামবে না, ওই রাস্তায় নামবে কি নামবে না, ইতস্তত করতেছে, নামবো না নামবো না, মনের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাটি ঘোড়া এনে ফেরাউনের ওই মত্তা ঘোড়ার সঙ্গে নাচানাচি করতেছে। আর মাটি ঘোড়া দেখলে তো মত্তা ঘোড়ার মিজাজ তো খারাপ হয়ে যায়। এখন লাফ দিয়ে পড়েছে দরিয়ার মধ্যে। সমস্ত সৈন্য বাহিনী যখন মাঝ বরাবর যখন চলে গেছে, আল্লাহ পাক তখন নির্দেশ দিয়ে দিলেন, দরিয়ার পানি এক হয়ে যাও। তখন দরিয়ার সমস্ত পানি এক হয়ে গেল। ফেরাউন ওই নদীতে, ওই দরিয়ার সমুদ্রের ভিতরে ছুটতে লাগলো। একবার উপরে ওঠে, দরিয়ার পানি একবার উপরে নিয়ে যায় আর একবার নিচে নিয়ে যায়। পানি খাচ্ছে, জন্মের খাওয়া পানি খাচ্ছে। এখনো সময় ফেরাউন তখন বলতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী। ফেরাউন বলতেছে যে
আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমানাত বিহি বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি মুসা এবং তার বনি ইসরাইলেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ পাক বলছে অত কি সহজ, অত কি সস্তা। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা ইন্নাল মুফসিদিনা ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিয়াকুনা লিমান খালফাকা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আলান, আল্লাহ বলছে এখন তোমার সময় হয়েছে। তুমি ইতিপূর্বে তুমি আমার নবী মুসা এবং তার কওমের উপরে তুমি কি অত্যাচার আর জুলুম নির্যাতন, তুমি তো আমার 1-2 নায়েবে রাসূল আলেমকে তুমি ধ্বংস করনি। তুমি আমার 80,000 আলেমকে তুমি ধ্বংস করে দিয়েছিলে, শেষ করে দিয়েছিলে। রাতের অন্ধকারে তাদেরকে দাওয়াত দিয়ে জবি করে দিয়েছিলে, তাদেরকে গোপন করে দিয়েছিলে, গুম করে দিয়েছিলে। আজকে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? আল্লাহ পাক বলছে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিয়াকুনা লিমান খালফাকা আয়া। আর আমি তোমার এই দেহ বডিখানাকে আমি আল্লাহ হেফাজত করব, আমি কিয়ামত পর্যন্ত শক্তির মতো শুকায় রাখবো। পরবর্তীদের জন্য এটা নিদর্শন হবে, তারা তোমার এই দেহ বডি দেখে তারা শিক্ষা লাভ করবে। ওই যারা আঁকা বাঁকা চলবে তারা যেন তোমার এই দেহটা দেখে তারা যেন শিক্ষা লাভ করে যে আমাদের আগে এরকম এক জালেম শাসক ছিল, তাকে আল্লাহ পাক শুটকির মতো শুকায়ে মিশরের পিরামিডে জাদুঘরে সেখানে আল্লাহ পাক রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই লাশ শুটকির মতো এই অবস্থায় শুকানো থাকবে, ওতে কোনো পোকাও ধরবে না। আজও পর্যন্ত কোনো পোকাও ধরেনি। বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এর কোনো মেডিসিন ছাড়াই এটা রাখা হয়েছে, কোনো মেডিসিন সেখানে ব্যবহার করা হয়নি। এবং আল্লাহ যে কোরআনে পাকে বলেছে যে এটাকে আমি কিয়ামত পর্যন্ত রাখবো, এটা আল্লাহ পাকের সেই ওয়াদা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, এই ফেরাউন 400 বছর রাজত্ব করেছিল। কতদিন? 400 বছর। তারপরও তার শেষ রক্ষা হয়নি। আল্লাহ ইঁদুরের মতো চুবায়ে চুবায়ে ফেরাউনকে নীল দরিয়ার পানিতে আল্লাহ পাক তাকে ডুবায় মেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, পরিশেষে একটি কথা আপনাদেরকে জানাতে চাই। বর্তমানে বাংলাদেশের অবস্থা অন্যরকম। যেহেতু এখন সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকারের হাতে এখন ক্ষমতা, এমন অবস্থায় দেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট লুণ্ঠন হচ্ছে, লুট হচ্ছে, মারামারি, হানাহানি, রক্তপাত, এইগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কোনো অমুসলিমদের উপরেও অত্যাচার চালানো যাবে না, জুলুম চালানো যাবে না। কোনো মুসলমান ভাইয়ের দোকানপাট ভাঙা যাবে না, তাদের মালামাল লুট করা যাবে না। এটা আদর্শ নয়। কুকুর পথিকের পায়ে কামড় দেয়, কিন্তু পথিক কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না। কথা ঠিক কিনা? এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা কারো ক্ষয়ক্ষতি করব না। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে সবর এবং ধৈর্যের মাধ্যমে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমরা কারো জান মালের উপরে আমরা হস্তক্ষেপ করব না। আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রাখতেছি, আপনারা মেহেরবানি করে এটা করবেন না। আরেকটি চিঠি আসছে আমার কাছে। জুলুম, ব্যভিচার, নিপাত, প্রিয় পাটকেল ঘাটাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান দেশের উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু দুর্বিসন্ধি, সুযোগ সন্ধানী কুচক্রী মহল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে হামলা, লুটপাট এবং চাঁদাবাজির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বহির্বিশ্বে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। উক্ত ষড়যন্ত্র নস্যাৎ করার লক্ষ্যে আগামী 9/8/2024 ইংরেজি রোজ শুক্রবার বিকাল 3টা 30 পাটকেলঘাটা 5 রাস্তার মোড়ে সর্বস্তরের শান্তিকামী জনতার বিশাল সমাবেশের আহ্বান করা হয়েছে। অতএব
সকল ইমাম সাহেবদের দায়িত্ব কর্তব্য জনসচেতনতা গড়ে তোলা এবং উক্ত সমাবেশে দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। দাওয়াত অন্তে মুফতি মনিরুল হক, মোহতামিম পাটকেলঘাটা, আরাবিয়া সিদ্দিকা মাদ্রাসা।